আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আমি পুরোনো দিনের একটা রেসিপি রান্না করব, ওইটি আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারতেছেন, তারপর আমি বলে দিতেছি আজকে আমি কয়লার মোচা রান্না করব। তো অনেকে এই মোচাটাকে চেনেন, অনেকে এই মোচাটাকে আগে অনেক খেয়েছেন রান্না করে, হয়তো বা নানান পদের সবজি বের হয়ে কলার মোচার কথা সবাই ভুলে গেছেন, তাই না? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি কলার মোচা রান্না করব। কলার মোচাটাই তো আমাদের গাছ থেকে পেরে নিলাম। তো এটা হলো সবজি কলা গাছ, অনেকে কলা ধরেছে মাশাআল্লাহ। তো মোচাটাকে আজকে রান্না করব, তো ওইটি আপনাদের মধ্যে শেয়ার করব। অনেকেই কলার মোচা রান্না করতে পারেন না, তো আমার এই রান্নাটা আপনাদের মাঝে শেয়ার করতেছি, যদি আপনাদের কারো উপকারে আসে। তাহলে চলুন বন্ধুরা, কলার মোচাটা রান্না করি। তো কলার মোচাটা কাটার পরে অনেক কষ বের হইতেছে। আমি প্রথমে কলার মোচাটাকে পানি দিয়ে ধুয়ে নিতেছি, তারপরও অনেক কষ। বন্ধুরা, যখন এই কলার মোচাটাকে ছাড়িয়ে নেবেন তখন একটু হাতে তেল মেখে নেবেন, নয়তো কষগুলো আপনার হাত কালো হয়ে যেতে পারে। এই তো আমি সবগুলো এভাবে মোচাগুলো ছাড়িয়ে ফুলগুলো কলার আমি নিয়ে নিচ্ছি। এই তো বন্ধুরা, আমার কলার মোচার ফুলগুলো ভালো করে আমি বেছে নিয়েছি। তো এই তো লাস্টের এটুকু বাছার দরকার নেই, এটা একের কচি। তো এটা আপনারা কলার মোচার ফুলের সাথে কলার ভালো করে কেটে নিলেই হবে 2-3 খণ্ড। তো এখানে তো কচি, আর এখানে বাছতে হবে না। কলার ফুলের একটা মেন যেটা অনেকে জানেন না, এই তো আপনাদেরকে দেখায় দিচ্ছে। এই তো কলার ফুলের মাঝখানে এরকম শক্ত একটা ফুলেরই থাকে, কলি থাকে। তো ওইটা সবগুলো মধ্যে থেকে ফালায় দেবেন, নয়তো এটা অনেক শক্ত হয়ে থাকে, এটা সিদ্ধ হয় না। তো আপনারা যেগুলো কলার ফুলগুলো বাতি, ওগুলোর থেকে এই মাঝখানের এই শক্ত ফুলটাকে ফালায় দেবেন। আর যেগুলো কচি আছে ওগুলো ফালানোর দরকার নেই। সিদ্ধ করার সময় এই শক্ত জিনিসটা সিদ্ধ হয় না, তাই সবসময় এটা পরিষ্কার করে নেবেন। তো কলার মোচাটা খেতে ভালো লাগবে, আর কলার ফুলগুলো ভালো করে সিদ্ধ হবে। আবার এটার জন্য কলার মোচাটা তিতাও লাগে। তা আপনারা সবসময় মোচা রান্নার সময় এই ভুলটা কখনো করবেন না, সবসময় এই মাঝখানের এই শক্তটুকু ফালাই দেবেন। এই তো বন্ধুরা, আমি সুন্দর করে কলার ফুলগুলো বেছে নিয়েছি একটা একটা করে, আর মাঝখানের ওই শক্ত এইটা ফালাই দিয়েছি। দেখুন কতগুলো হয়েছে। এবার আমি ভালো করে ধুয়ে নিব কলার মোচাগুলো। তো আপনারা অবশ্যই 4-5টা ধোয়া দেবেন, যতক্ষণ তো কলার এই ফুলের কষটা বের না সাদা পানি বের না হবে। তো আমি 4-5টা ধোয়া দিয়ে নিয়েছি। তো এবার আমি এটাকে রাইস কুকারে আমি সিদ্ধ করে নেব, একটু হলুদ দিয়ে আর একটু লবণ দিয়ে। আপনারা অবশ্যই একটু হলুদ দেবেন সিদ্ধ করার সময়, আর লবণও দেবেন।
এই তো একটু পানিও দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। তো কলার মোচাটা সিদ্ধ হলে এই আমি একটি চালনির সাহায্যে কলার মোচার ফুলগুলো সেঁকে নেব। তা আপনারা অবশ্যই একটা চালনির সাহায্যে সিদ্ধ করা ফুলগুলো ভালো করে পানি ঝরিয়ে সেঁকে নেবেন। তারপরে শিলপাটায় বেটে নেবেন, নয়তো আপনাদের ঘরে ব্লেন্ডার মেশিন থাকলে ব্লেন্ডার মেশিনও ফেটে নিতে পারেন। তো আমি শিলপাটায় ভালো করে পানি ঝরিয়ে ঠান্ডা করে বেটে নিব। তো বন্ধুরা, আপনারা এই কলার মোচাটা ভাপ দিয়ে ভাজি করেও খেতে পারেন। তো আমি এই কলার মোচাটাকে আমি এই তেলও দিব পেঁয়াজ তেলের মতো। তো যে যেরকম করে খান ওইরকম করে রান্না করে খাবেন, সবটাই ভালো লাগবে। এই তো বন্ধুরা, আমি কলার মোচাটা ভালো করে বেটে নিয়েছি। এই যে এরকম হয়েছে আমার বাটার পরে। তো এইখানে আমি কলার মোচাটা রান্না করার জন্য তেজপাতা নিয়েছি 2টা, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, আর ধনিয়া পাতা নিয়েছি, আর এখানে একটু গরম মশলা নিয়েছি, আর একটু লবণ নিয়েছি, একটু হলুদের ফাঁকি, একটু মরিচের ফাঁকি। তো আমি এগুলো দিয়ে কলার মোচাটা রান্না করব। তো কলার মোচাটা রান্না করার সময় আমি প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছিলাম, তেলে দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে। তো এবার আমি প্রথমে তেজপাতাগুলো দিয়ে দিব তেলের মধ্যে, তারপরে পেঁয়াজগুলো, তারপরে এই সাথে মরিচও আছে, আমি বাদামি কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি সব মশলাগুলো একসাথে দিয়ে ওই মশলার বাটিটা পানি দিয়ে খোলায়া একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব মশলাগুলো কষানোর জন্য। তো বন্ধুরা, আপনারা এইভাবেও কলার মোচাটা ব্লেন্ডার করে বেটে বা শিলপাটায় বেটে এভাবেই রান্না করে খেয়ে দেখতে পারেন। মাশাআল্লাহ, অনেকে মজা হয়ে থাকে, গরুর মস্তক তরকারির মতো লাগে। বিশ্বাস নয়, আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন এইভাবে। তো আমি খাওয়ার পরে ভিডিওটা করেছি, মাশাআল্লাহ অনেকে ভালো হয়েছে। গরুর মস্তকের মতো মাথার মজকটা আছে না, ওরকম আর কি তরকারিটা। এই কলার মোচাটা রান্না করলে ওরকম স্বাদ লাগে, এরকম করে শুকনো শুকনো করে তেল দিলে। তা আপনারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা, এরই মাঝে আপনাদের কাছ থেকে আমি একটা লাইক চেয়ে নিই। তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে যান, অবশ্যই লাইক দিয়ে যাবেন প্লিজ। আপনাদের একটি লাইকের কারণে আমার ভিডিওটা শেয়ার হতে পারে। যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা সবসময় থাকবে ইনশাআল্লাহ। এই তো বন্ধুরা, আমি মশলাগুলো ভালো করে কষিয়ে টমেটোটা সাথেও দিয়ে দিয়েছিলাম। তো টমেটোটা দেওয়ার পরেও আমি একটু কষিয়ে নিয়েছি। আপনারা চাইলে টমেটোটা নাও দিতে পারেন, তো আমার কাছে ভালো লাগে তাই আমি টমেটোটা দিয়েছিলাম। তো এবার কলার মোচাগুলো কলার ফুলগুলো বাটা আমি দিয়ে দিয়েছি। তো একটু পানিও দিয়ে দিব কলার ফুল বাটাগুলো যাতে ভালো করে একটু কষানো হয়। বন্ধুরা, কলার মোচা বলে কেউ, আবার কলার ফুলও বলে কেউ। তা আমাদের এখানে কলার মোচা বলে, ফুলও বলে, দুটোই। তা আপনাদের এখানে এই কলার মোচার নামটা কী বলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। তা আমাদের এখানে কলার ফুলও বলে, কলার মোচাও বলে, দুটোটাই বলে। তা আমি দুটোটাই আপনাদের মাঝে বললাম, কে কিছু মনে করবেন না। তো বন্ধুরা, আপনারা এই কলার মোচার ফুলগুলো রান্না করার সময় অবশ্যই কষিয়ে নেবেন। একবারে পানি দিয়ে রান্না করবেন না, তাহলে স্বাদ পাবেন না। একটু পানি দিয়ে অবশ্যই কষিয়ে নিয়ে পরে আর একটু পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেবেন। তো আমি কষিয়ে নিয়েছি, তো পরিমাণ মতো পানিও দিয়েছি রান্না করার জন্য।
আমি ওই পর্যন্ত রান্না করে নেব, যে পর্যন্ত পানিটা না শুকানোর আগ পর্যন্ত। তো শুকিয়ে গেলে যখন এই কলার মোচা থেকে তেল বের হয়ে যাবে বা কড়াইয়ের সাথে লেগে যেতেছে, ওই সময় আমি ধনেপাতা দিয়ে 2 মিনিট জাল করে নামিয়ে নিব। তো ভাজা ভাজা করে এরকম তেলের সাথে মোচাটা রান্না করে খেলে আপনারা কেউ বুঝতে পারবেন না যে এটা কলার মোচা খাচ্ছেন। একদম গরুর মজার মতো খেতে লাগবে। এই তো বন্ধুরা, আমার রান্না প্রায় শেষের দিকে চলে এসেছে। তো এবার আমি ধনেপাতা দিয়ে 2 মিনিট জাল করে নিতেছি। একটু এরকম শুকনো শুকনো করবেন। দেখুন আমার 4-5টা কড়াইয়ের মধ্যে এই মোচাগুলো লেগে গেছে। তো তেলটাও একটু বের হয়েছে। তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি পরিবেশন করেও নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, গরম গরম দেখুন ধোঁয়া বের হচ্ছে। তো এরকম গরম গরম কলার মোচা তেল গরম ভাতের সাথে খেলে আপনারা 2 প্লেট ভাত পেট ভরে খেতে পারবেন, আর কিছুই লাগবে না। আপনারা অবশ্যই এভাবে মোচাটাকে রান্না করে খেয়ে তারপরে কমেন্টের মধ্যে জানাবেন। তো বন্ধুরা আজকে আমাদের কলার গাছের মোচা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকবো। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।